এ পর্যায়ে আমরা ওয়াজ শুনব। আমাদের ছাত্ররা সব পারে আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের একজন ছাত্র আপনাদেরকে কিছু ওয়াজ শোনাবে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এ পর্যায়ে আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে ওয়াজ করে শোনাবেন আমাদের হিফজ বিভাগের ছাত্র নূর মোহাম্মদ মাসুদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال أيضا: إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا من قلبه دخل الجنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানের ভিতরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিসটি বললাম সেই আয়াত এবং হাদিসের অর্থ বলে শোনাবো ইনশাআল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সৎ কাজের আদেশ দিয়েছে এবং কি পরস্পরকে সৎ কাজের উপদেশ দিয়েছে। সূরা আস আয়াত নাম্বার 1, 2, 3। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারা এই সত্যিকারের মুমিন যাহারা আল্লাহ ও রসুলের উপর ঈমান এনেছে, অতএব ঈমান এনে এতে কোনো সন্দেহ করেনি এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে, তারাই সত্যবাদীদের অন্তর্ভুক্ত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا من قلبه دخل الجنة. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্তর থেকে আন্তরিকভাবে বলবে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হাফেজ, আলেম এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।